নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেল বাংলায় ফার্মাসি নিয়ে এসছে একটা নতুন ড্রাগ, যে ড্রাগটা আমরা প্রায়শই ইউজ করে থাকি বা বিভিন্ন ডাক্তারবাবুরা এই ড্রাগটা বিভিন্ন ক্ষেত্রে প্রেসক্রাইব করেন। সেই সমস্ত জিনিস কী বা সেই সমস্ত কন্ডিশনগুলো কী কী সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। প্রথমে আমরা এই ড্রাগটার মেন যে কম্পোজিশন, এর যে সম্পূর্ণ যে লেবেলিংটা রয়েছে, এই সম্পূর্ণ লেবেলিংটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করব এবং সম্পূর্ণভাবে জিনিসটাকে দেখব কোন কোম্পানিটা তৈরি করে এবং এর যে কম্পোজিশনগুলো রয়েছে এখানে দেখতে পাবে। এখানে এই যে কম্পোজিশনগুলো রয়েছে এই কম্পোজিশনগুলো আমরা সম্পূর্ণভাবে দেখব এই কম্পোজিশনগুলোর কাজ কী। তো প্রথমে আমি এই ড্রাগটা সম্পর্কে কিছু কথা এখানে আমি লিখে রেখেছি, এগুলো এখানে দেখতে পাবে। যেরকম এই ওষুধটা প্রথমে আমি আগে দেখি, এই যে ওষুধটা, এই ওষুধটার নাম হচ্ছে ডিভিটা 60K। এই ওষুধটা, এই যে নামটা, এই নামটাকে আমরা বলবো ব্র্যান্ড নেম। এটা কোম্পানির দেওয়া নাম, কারণ এই ওষুধটার যে কম্পোজিশনটা রয়েছে সেই কম্পোজিশনটা একই, এবার সেম কম্পোজিশনের বিভিন্ন ওষুধ হতেই পারে। তাই জন্য যে কোম্পানি এটা প্রস্তুতকারক, যে কোম্পানি, এই যে এই কোম্পানিটা ইন্ডকেমিক টাস্ক ফোর্স, এই যে কোম্পানি, এই ডিভিশন অফ ইন্ডকেমিক, এই যে কোম্পানি, এই কোম্পানিটা এই ওষুধটার এই কম্পোজিশনটার নাম দিয়েছে ডিভিটা 60K। এবার আমাদেরকে দেখতে হবে যে এর যে কম্পোজিশন, এর কম্পোজিশনটা কী আছে। তো ফার্স্ট অফ অল আমরা কম্পোজিশনটা দেখব। প্রথমে আমরা এই ওষুধটার কম্পোজিশনটা দেখব কতটা করে রয়েছে, এবং তারপরে ওষুধটাকে আমরা দেখবো যে ওষুধটা কীভাবে তৈরি হয়েছে। তো প্রথমে আমরা যে কম্পোজিশনটা দেখতে পাচ্ছি, এখানটাতে দেখা যাবে, আমি দেখাতে পাচ্ছি যে ইচ সবজিলেটিন ক্যাপসুল কন্টেন্স কোলেক্যালসিফেরল আইপি, দ্যাট মিনস ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। এই যে কোলেক্যালসিফেরল, এই ওষুধটা, এই যে কেমিক্যাল নেম, এটা হচ্ছে ভিটামিন D3 কেমিক্যাল নেম। এটা কতটা রয়েছে, তো 1500 মাইক্রোগ্রাম, ইজ নিয়ারলি অ্যাবাউট 60,000 ইউনিটস। আর তার সঙ্গে কী রয়েছে, এক্সিপিয়েন্টস। এক্সিপিয়েন্ট কত রয়েছে না, তো এটার কোনো মাপ দেওয়া নেই, এটা হচ্ছে কোয়ান্টিটি সাফিসিয়েন্ট, QS। এই যে ওষুধটা, এই ওষুধটা বিভিন্ন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন, তাদের নিজেদের মানে সেই অনুযায়ী প্রেসক্রাইব করেন। এবং এখানে আমরা যদি এর যে লেভেলিংটা, সেই লেভেলিংটা যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো, এটা বিশেষ করে ফার্স্ট ইয়ারে পড়ানো হয় বিভিন্ন লেভেলিং সম্পর্কে। তো এখানে ওষুধটা লেভেলিংয়ে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্নিং দেওয়া রয়েছে, QR কোড দেওয়া রয়েছে, তার সঙ্গে MFG কবে হয়েছে না হয়েছে সেগুলো দেওয়া রয়েছে, তার সঙ্গে এখানে একটা কথা লেখা রয়েছে, কিপ অল মেডিসিনস আউট অফ রিচ অফ চিলড্রেন। আচ্ছা, এই জিনিসগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, এই জিনিসগুলো এবং ওষুধের দাম কত সেগুলো রয়েছে। আর এখানে রয়েছে মেন যে লেভেলিংটা, যেটা দেখে মানুষ অ্যাট্রাকটিভ ফিল করবে বা অ্যাট্রাক্ট হবে, সেটা মেন রয়েছে। আচ্ছা, এবার আমরা এই জিনিসটা, এই যে ওষুধটা, এই ওষুধটাকে আমরা জানবো। এই ওষুধটার কম্পোজিশনটা আমি এখানে লিখে রেখেছি, এবং আমি এটাও লিখে রেখেছি, এই যে আমরা 1500 মাইক্রোগ্রাম, এখান থেকে আমরা যে আয়ু বের করছি তার একটা হিসেব রয়েছে। এখানে আমরা দেখতে পাবো যে ইন্টারন্যাশনাল যে ইউনিট, সেই ইন্টারন্যাশনাল ইউনিটকে আমরা 0.025 দিয়ে গুণ করলে মাইক্রোগ্রাম পাচ্ছি। আচ্ছা, এই ওষুধটা কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন 4 টাইমস এ মান্থ, মানে এক মাসে 4টে সপ্তাহ, সেই 4টে সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে ওষুধটা প্রেসক্রাইব করেন। এরপরে আমরা দেখবো যে এই ওষুধটা কী কাজে ব্যবহার করা হয়। মেনলি এটা হচ্ছে ভিটামিন D ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন D যে ডেফিসিয়েন্সি হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। আমাদের দেহে যখন ভিটামিন D ডেফিসিয়েন্সি হয়, তখন আমাদের দেহে ক্যালসিয়ামের প্রভাব আস্তে আস্তে কমতে থাকে। ক্যালসিয়ামের প্রভাব কমে যাওয়ার ফলে আমাদের বিভিন্ন রকম জয়েন্টের যে সমস্ত রোগগুলো, যেগুলো ক্যালসিয়াম রিলেটেড রোগ, যেরকম অস্টিওপোরোসিস, টিটেনি, হাইপোপ্যারাথাইরয়েডিজম, এই ধরনের রোগগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার আমরা দেখবো এই ওষুধটা কীরকম দেখতে। এখানে একটা জিনিস বলা রয়েছে, এখানে একটা জিনিস বলা রয়েছে, এই কম্পোজিশনে রয়েছে ইচ সফট জিলেটিন ক্যাপসুল। আমরা ক্যাপসুল জানি দু রকমের হয়, একটা হচ্ছে হার্ড জিলেটিন, একটা হচ্ছে সফট জিলেটিন। যেগুলো হার্ড জিলেটিন ক্যাপসুল হয়, সেই সমস্ত ক্যাপসুলগুলোর একটা ক্যাপ থাকে, একটা বডি থাকে, যেটাকে ক্যাপ আর বডিটাকে আটকানো থাকে, এবং ভেতরে একটা পাউডার টাইপের ড্রাগ থাকে। কিন্তু এই সমস্ত ওষুধের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এখানে লক্ষ্য করা যাবে যে এটা হচ্ছে পুরো জেলি টাইপের দেখতে। তাই জন্য আমরা জিনিসটাকে বলছি সফট জিলেটিন ক্যাপসুল। এটা অনেকটা জেলির মতো, তাই জন্য এর নাম হচ্ছে সফট জিলেটিন ক্যাপসুল। জিলেটিন আমরা জানি একটা পলিমার, যেটা আমরা ইউজ করা হয়। এবার এটা হচ্ছে সম্পূর্ণ একটা তথ্য এই ওষুধটা সম্পর্কে। এর আমরা লেভেলিং দেখলাম, এর আমরা কম্পোজিশনটা দেখলাম, তার সঙ্গে সঙ্গে এটা কীভাবে ব্যবহার করা হয়, ডোজ দেখলাম। এই জিনিসগুলো আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ওষুধটা সম্পর্কে আরও ডিটেলস তথ্য চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।